গুড নিউজ, এখন থেকে নতুনরাও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। হ্যাঁ, এই সম্পর্কিত একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছি এখন থেকে ফেসবুক যারা কোনো মনিটাইজেশন পায় নাই তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আমার যে কন্টেন্ট ক্রিয়েটর ফলোয়ার আপু আছেন উনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেই সকল তথ্য আজকে ভিডিওতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আমার সম্মানিত লাকি আপুর প্রোফাইল থেকে সরাসরি দেখাবো তিনি যেহেতু বাংলাদেশে প্রথম কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, যার আগে কোনো মনিটাইজেশন নাই বলতে বড় মনিটাইজেশন নাই, শুধুমাত্র স্টার ছিল। তো যেহেতু ফেসবুক স্টার আলাদা করে রেখেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন আলাদা করে রেখেছে, এই দুইটা কেন আলাদা করেছে সম্পর্কিত আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে সেটা যারা দেখেন নাই দেখে নিতে পারেন। তো স্টারের ইনকামটা যেহেতু অন্যের কাছ থেকে চেয়ে নিতে হয়, এই জন্য সেটাকে ফেসবুক আলাদা করেছে। আর কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে আপনার পারফরমেন্সের উপরে, আপনার কন্টেন্টের উপরে। যাই হোক, আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি আপুর। আসার পরে এখান থেকে দেখাবো, দেখুন ইয়োর টুলের মধ্যে শুধুমাত্র স্টার মনিটাইজেশন ছিল এবং পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন তিনি পেলেন। তার মানে এটা অনেক খুশির খবর। যারা নতুন আছেন, নতুনরা কাজ করছেন, তারা অবশ্যই নিয়মিত যদি কাজ করেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। দেখুন এটা থেকে কিন্তু স্টার সেট ছিল, আর এটা আমি সেট করে দিলাম হচ্ছে নভেম্বরের 26 তারিখে, তিনি কিন্তু পেলেন 2024 সালে। দেখুন স্টার মনিটাইজেশন ছিল, সেটা কিন্তু আগে সেট করা ছিল এবং কন্টেন্ট মনিটাইজেশন যখন পেলো, পাওয়ার পরে আমি সেট করে দিয়েছি। যে আমি কন্টেন্ট মনিটাইজেশনে যাচ্ছি এবং মজার বিষয় কি জানেন, এখানে একই সাথে তিনি কিন্তু মিউজিক ব্যবহারের অনুমতিও পেয়েছেন, অর্থাৎ এখানে লাইসেন্স পেয়েছেন। খুবই মজার বিষয়, এটা আমি সেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে যদি আপনারা নিয়মিত কাজ করেন তাহলে আপনারা নতুন হিসেবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে প্রোফাইল থেকে তিনি ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। অনেক আগে স্টার সেটআপ পেয়েছিলেন, আমি স্টার সেটআপ করে দিয়েছি এবং ওনাকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে, কি ধরনের কন্টেন্ট দেবে, শিডিউল মেনটেন করে কন্টেন্ট দেয়া, তারপরে হ্যাশট্যাগের বিষয়গুলো, অর্থাৎ সার্বিক যত ধরনের দিক নির্দেশনা আছে সবকিছু দেওয়ার ফলে, অর্থাৎ সার্বিক যত দিক নির্দেশনা রয়েছে সবগুলো দেওয়ার পরে কিন্তু তিনি এই সেটআপটা পেলেন। এবং আমার মনে হয় বাংলাদেশে তিনি প্রথম এই সেটআপটা পেয়েছেন যার শুধুমাত্র স্টারের পরে পেয়েছেন। অন্যরা কিন্তু অ্যাডসন রিলস কিংবা ইনস্টিমেট পাওয়ার পরে কিন্তু পেয়েছে। যেমন আমি পেয়েছি, আমার অ্যাডসন রিলস ছিল, ইনস্টিমেট ছিল, লাইভ অ্যাডস ছিল, এই জন্য আমাকে ফেসবুক দিয়েছে। এবং আমি বলতাম বা অন্যরাও বলতো যে ডিসেম্বরে হয়তোবা যারা এক্সিস্টেন্স কন্টেন্ট ক্রিয়েটর যারা ইতিমধ্যে রিল বা ইনস্টিমেট পেয়েছে তারা ডিসেম্বরের মধ্যে পাবে, যেহেতু ফেসবুক বলেছে যে 2025 সালের ফলোইং মান্থে কিন্তু সবাইকে দিয়ে দেবে। কিন্তু তার আগে আমাদেরকে এই গুড নিউজটা জানিয়ে দিল, অর্থাৎ নতুন করে কিন্তু সবাই পেতে পারেন। এই জন্য কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া যাবে এই সম্পর্কিত যদি আপনারা ডেডিকেটেড কোনো ভিডিও চান লেটেস্ট, তাহলে এই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ সেই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটাই দিয়েছি, যারা নতুনরা কাজ করছেন মনে করছেন যে হয়তোবা 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, বিষয়টা তেমন না। যদি আপনি নিয়মিত ভালো পারফর্ম দেখাতে পারেন ফেসবুকে, তাহলে আপনাকে কিন্তু দ্রুত এই সেটআপটা দিতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে বললে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এ ফাঁকে আবার বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়া আইডিতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে। কিছু কুলাঙ্গার বিপদগামী অমানুষ ক্রিয়েট করেছে, আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। ভুলেও কারোর সাথে চ্যাটিং করবেন না। আমি কখনোই কোনোভাবে কাউকে ইনবক্সে নক করি না, আমার কোনো ইনবক্স নাই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিছুই নাই। দেখা মাত্র এই প্রতারকদের ব্লক করে দেবেন, রিপোর্ট করবেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।